হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর আশীর্বাদে রহমতে ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন আমি শুরু করে দিয়েছি তেল বানানো। অনেক দিন ধরে ভাবতেছি তেল বানাবো, বাট হয়ে ওঠে না, কারণ অনেক উপকরণ লাগে এই তেল বানাতে। আর আমি অনেক ধরনের উপকরণ দিয়ে গাছগাছালি, মেথি, আমলকি, আপনার অনেক কিছু দিয়ে তেলটি বানাচ্ছি। তো এই তেলটি মিলিয়ে মাথা প্রচুর ঠান্ডা হয় এবং আমার চুল এত প্রচণ্ড পড়ছে, আমি বাধ্য হয়ে তেলটা বানালাম। প্রচুর চুল পড়ছে। গরমকালে কখনোই আমার চুল পড়ে না, কিন্তু এবার এই গরমে আমার প্রচুর চুল পড়ছে। আমার চুল সাধারণত শীতকালে বেশি, চুলগুলা বেশি পড়ে, প্রচুর পড়ে চুল, কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি আমার এবার গরমকালেও চুল পড়ছে। আর আমি অনেকদিন ধরেই তেল বানানোর ট্রাই করতেছি, বাট অনেক উপকরণ লাগে, একসঙ্গে অনেক উপকরণ এক জায়গায় করা লাগে। আর এই কাজের উপকরণগুলো আপনি যখন গাছের লতাগুলা 2 ঘন্টার মধ্যে এই তেলটা বানিয়ে ফেলতে হয়, তা নাহলে এই গাছের এই সবুজ উপকরণগুলোর গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। গুলো দিয়ে এগুলো মেজারমেন্ট অনুযায়ী তেলটা বানাতে হয়। এই যে আমি কিন্তু আরও একটু তেল বেশি করে নিয়েছি, কারণ এই তেল বানাতে আমার কাছে অনেকটাই প্যারা মনে হয়, কেননা সবগুলো উপকরণ এক জায়গা করা অনেকটাই আমার কাছে কঠিন মনে হয়। আর আমি পুরা রোদের মধ্যে যে এই তেল বানানোর জন্য উপকরণগুলো নিয়ে আসছে, অনেকটাই কষ্ট হয়েছে। তো যাই হোক, এই তো আমি সরিষার তেল ঢেলে দিলাম। আমি আজকে বানাবো 1 কেজি তেলের, সরিষার তেলের এই তেলটা বানাবো, ন্যাচারাল তেল। কারণ অল্প বানাতে চাইছিলাম, বাট ভাবলাম যে বারবার এগুলা করা, এই জন্য 1 কেজি তেলই নিয়েছি, যাতে কিছুদিন ধরে আমি ব্যবহার করতে পারি। আপনারা চাইলেও বাসায় ট্রাই করতে পারেন। আর যাদের মনে করবেন যে আপনাদের সময় পাচ্ছে না, জব করেন, তো তারা অবশ্যই আমাকে যদি বলেন, তাহলে আমি আপনাদেরকে অনলাইনে এটা সেল দিতে পারবো, যদি আপনারা আমাকে উৎসাহিত করেন। এই তো আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করব। তারপরে এই যে রসুন এবং আদার পরিমাণটা অল্প, রসুনের পরিমাণটা কিন্তু বেশি ছিল। আদা অল্প একটু দিয়েছি। রসুন, আদা, পেঁয়াজ সবই দেয়া। এবার একটু নাড়াচাড়া করতে থাকবো। গাছের যেগুলো, ওগুলো আমরা একটু পরে দিব। কেন না দিব, যেগুলো মোটা ধরনের পাতা সেগুলো আগে দেব। এই তো অ্যালোভেরাগুলো দিয়ে দিলাম, কারণ পাতাগুলো দ্রুতই শুকিয়ে যায় এই গরম তেলের মধ্যে দিলে। এগুলো আমলকি, আমার কিছু শুকানো আমলকি ছিল, এগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম যে আমি তেল বানানোর সময় এটা দিব, কারণ এখন কাঁচা আমলকি তো পাওয়া যায় না, এই জন্য এটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম। এটা আমি অনেকক্ষণ ধরে ফোটাবো। অনেকটা সময় নিয়ে এই তেলটা বানাতে হবে, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তেলটা হবে না, অনেক সময় ধরে নাড়াচাড়া করে তেলটা বানাতে হয়। আমাদের এই তেল বানাতে হলে কিছু সময় হাতে নিয়ে এই তেলটা অবশ্যই আপনারা আমরা যে বাইরের তেলগুলো ব্যবহার করি, আসলে বাইরের কোনো কিছুর প্রতি এখন আমার আসলে কোনো আস্থা নেই। এই জন্য আমি একটু কষ্ট হইলেও এসব উপকরণ বেছে নিয়েছি তেল বানানোর জন্য। আর এখন ম্যাক্সিমাম সবাই এগুলা বানায়, যারা আর কি হাতে সময় পান না, বিজনেস বা জবের জন্য অনেকটা ব্যস্ত, তারা অনলাইন থেকে প্রোডাক্টগুলো নিয়ে নেয়। ঠিক আছে, এই তো পেয়ারার পাতাগুলো দিয়ে দিয়েছি, কারণ পেয়ারার পাতাগুলো একটু মোটা ধরনের লাগে, এই জন্য পেয়ারার পাতাগুলো দিয়ে দিলাম। এবার কালো কিশোরীর যে ডাটা সহ ওটা দিয়ে দিয়েছি, কারণ এটাতে অনেকটাই খুবই গুণাগুণ বিশিষ্ট রয়েছে এই কালো কিশোরীতে। এইগুলো এবার সুন্দর করে নাড়াচাড়া করতে থাকতে হবে। এবার আমি স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি মেথি দানা। মেথিও কিন্তু চুলের জন্য খুবই উপকারী। মেথি চুলের গোড়া শক্ত করে, চুল সিল্কি করতে সাহায্য করে। মেথিও কিন্তু চুলের জন্য খুবই খুবই উপকারী একটি উপাদান। এরকম আমি আস্তে আস্তে সব উপকরণগুলো এখন দিয়ে দেব। এগুলো এবার সুন্দর করে নাড়তে থাকবো, কারণ
আর যে উপকরণ আছে ওগুলো খুবই পাতলা। এই যে লতা পাতাগুলো একটু পরে দিলাম, কারণ এগুলো পাতলা, এগুলো খুবই অল্প সময়ের মধ্যেই ঝরঝরা হয়ে যায়, শুকিয়ে যায়। এই জন্য পাতলা যে উপকরণগুলো ওগুলো একটু দেরিতে দেওয়ার চেষ্টা করবেন। নিম পাতা এবং তেলাকচুর পাতাটা আমি পরে দিলাম, আরও দিয়ে দিলাম জবার পাতা। জবার পাতাতেও কিন্তু রয়েছে অনেক 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 গুণাগুণ, এবং মেহেদি পাতাগুলোও আমি দিয়ে দিলাম। আমি অনেক উপকরণ একসাথে নিয়েছি এবং একটু বেশি বেশি করে নিয়েছি, কারণ আমার তেলের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ আমি নিজে ব্যবহার করব, এই জন্য 1 কেজি তেল নিয়েছি, 1 কেজিরও একটু বেশি নিয়েছি। সব উপকরণ কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলা খুবই লো হিটে এগুলাকে নাড়াচাড়া করতে হবে, অনেক সময় ধরে তেলটা বানাতে হয়। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু তেলটা কিন্তু বানানো আপনার পারফেক্ট হবে না, খুবই লো হিটে তেলটা বানাতে হবে। আর এই উপকরণগুলো যখন দেখবেন কালার দেখবেন আর কিছুক্ষণের মধ্যে দেখবেন আর সবুজ থাকবে না, ঠিক আছে, এই সবুজ রঙটা কিন্তু থাকবে না, তখন কিন্তু এই সবুজের পাতার ভিতর যে রসটা সেটা কিন্তু তেলের ভিতরে মিশে যাবে, ঠিক আছে। তারপরে সবুজ কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এই তো দেখুন সবুজ কালারগুলো কিন্তু আর দেখতে পাচ্ছেন না। আমি দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা খুবই পাতলা দানা বিশিষ্ট, তারপর ছোট, এর জন্য এগুলো উপকরণগুলো আমি শেষের দিকে দিয়েছি এবং লাস্টে দিয়ে দিলাম এই যে দুবলা ঘাস। দুবলা ঘাসেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, ঠিক আছে। আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি বোতলে সংরক্ষণ করব এবং এই বোতলের ভিতরে কিন্তু আমি দিয়ে দিব আরও ক্যাপ। এইগুলো আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম না। ভিডিওটা যদি দেখে একটু উপকৃত হন অবশ্যই একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর আমার তেলটা বানানো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।